এই পেশাওয়ার তারা পৌঁছে যায়। পেশাওয়ার যাওয়ার পরে সেখানে দাওয়াত তাবলীগ করে, সেখানে ফৌজি তৈরি করে, সেখান থেকে আবার উল্টো ইংরেজদের উপর তারা হামলা করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা প্রশ্নবোধক চিহ্ন বাহির করে বা আজকে যারা প্রশ্ন করে তাদের জন্যই এই ধরনের কথা নাই, এই ধরনের কথার কোনো প্রয়োজন নেই। ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে সবারই রক্ত খুন কুরবানি রয়েছে। আপনি জানেন 1857 সালের পূর্বে শুধু আহলুল হাদিস এই দলটি ভারতবর্ষের স্বাধীনতার জন্য 17টি যুদ্ধ করেছে। 17টি যুদ্ধ করেছে শুধু 1857 সালের আগেই। তারপর আপনি দেখেন যে এই যে 1857 সাল যখন সময়, তখন সারা ভারতবর্ষ ইংরেজদের কবজা হয়ে যায়। মুসলমানদের যা অল্প স্বল্প বড় বড় ধরনের লিডার ছিল তাদের সবাইকে কন্ট্রোল করে নেয়, মেরে ফেলা দেওয়া হয়, অনেক ধরনের শাস্তি মাস্তি দিয়ে তাদেরকে লাইনে লাগিয়ে দেয়। এখন 1857 সাল, এখন পুরো ভারতবর্ষটাই ইংরেজদের কবলে। আপনি জানেন যে তাদের বদলা, তাদের প্রতিশোধ কিভাবে নেওয়া হয়েছে? ভারতবর্ষের ভিতরে একটি স্থান রয়েছে, একটি জায়গা রয়েছে উত্তরপ্রদেশের ভিতরে, যেটাকে বলা হয় ইলাহাবাদ। ইলাহাবাদের হাইকোর্ট অনেক বিখ্যাত, বর্তমান তার নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ। তো এই ইলাহাবাদের আশেপাশে সমস্ত মানুষ, অনেক হাজার হাজার লাখ লাখ মুসলমান হিন্দু সমস্ত ধরনের মানুষকে ইলাহাবাদের এরিয়ার আশেপাশে তাদেরকে আগুন জ্বালিয়ে হত্যা করে। যারা মুসলমান তাদেরকে কবর দেয়। সেখানে বলা হয় কয় বছর পর্যন্ত সেখানে একটি গাছ উৎপাদন হতো না, কারণ মানুষ মরা লাশ এত জমা হয়ে গিয়েছিল, সেই জায়গাটি আনআপডেট হয়ে গিয়েছিল, সেই জায়গাটির অবস্থা খারাপ ছিল। এই অবস্থা আপনি একটু চিন্তা করেন যে আজকে আপনি 15 আগস্টের নামে শুধু মিঠাই খেয়ে ছেলেপেলেদেরকে, নিজের সন্তানদেরকে একটু দৌড়াদৌড়ি, একটু ড্রামা করে দিলাম আর ভাবলাম যে পার হয়ে গেল, পশ্চিম কালেও না। অবশ্যই আপনি এখন থেকে বা সময় মতো যদি পদক্ষেপ গ্রহণ না করেন, যখন বিপদ আপদ আসবে তখন শুধু আপনার উপর আমার উপর একাই আসবে না, সবার প্রতি বিপদ আসবে। তারপর আপনি দেখেন, আপনাদের মধ্যে কেউ যদি লাল কিলা গিয়ে থাকে তাহলে দেখতে পারবেন লাল কিলার একটি দরজা রয়েছে, যেই দরজাটি পাকিস্তানের দিকে খোলা হয়, যেই দরজাটিকে বলা হয় লাহোরি গেট। সেই লাহোরি গেট থেকে পাকিস্তানের পেশাওয়ার পর্যন্ত এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছের মধ্যে মুসলমানদের লাশ ঝুলানো ছিল না। কারণ লন্ডন থেকে তখন তারা রাজত্ব চালাতো, তখন ইন্ডিয়ার ইস্ট কোম্পানি ছিল না। এই অবস্থায় এসে 1857 সময়ের লন্ডন থেকে অর্ডার এসেছে যে যেখানে ভারতবর্ষের ভিতরে দাড়ি এবং টুপিওয়ালা দেখো তাকে ডাইরেক্ট শুট করো, তার কোনো মোকদ্দমা কোনো দেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট শুট করো এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। তো দিল্লি লাহোরি গেট, দিল্লি থেকে নিয়ে পাকিস্তানের পেশাওয়ার পর্যন্ত এমন কোন একটি গাছ বাদ ছিল না যে গাছে মুসলমানদের আলিম উলামাদের লাশ ঝুলানো ছিল না। বরং এমনও বলা হয় যে সেই গাছগুলোতে গাছের পাতা কম ছিল, মানুষের মরা লাশ অনেক বেশি ছিল। সম্মানিত উপস্থিতি, এই ছিল তাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, এই ইতিহাস অনেক রয়েছে। কোন দিক থেকে শুরু করব, কোন দিক থেকে শেষ করব, অল্প সময় মানুষ হিমশিম খেয়ে যায় যে কোন কথা বলবো আর কোন কথা ছেড়ে দিব। সম্মানিত উপস্থিতি, এই স্বাধীনতার সংগ্রামের কথা যখনই আসবে, যদি সাদিকপুরের কথা না আসে তাহলে এই কথা আধুরা, নাকিস, অর্ধেক হয়ে থাকবে, এই কথা কখনো পূর্ণাঙ্গ হবে না। আপনি জানেন সাদিকপুরকে বর্তমান বিহারের রাজধানী হচ্ছে পাটনা। পাটনার এর পুরানো নাম ছিল আজিমাবাদ। পাটনার পুরানো নাম ছিল আজিমাবাদ। এই আজিমাবাদে বা পাটনায় একটি গ্রাম ছিল, যে গ্রামটাকে বলা হয় সাদিকপুর। এই সাদিকপুরের যে খানদানটা ছিল, তারা পুরো খানদানটাই ছিল নওয়াব খানদান, ধনী খানদান। এবং শুধু ধনী খানদান নয়, বরং পুরা খানদানটা, পুরা বংশটা ছিল আহলুল হাদিস, একদম কট্টর আহলে হাদিস ছিল তারা। তারা কি করেছে? তারা স্বাধীনতার জন্য সব থেকে বেশি সংগ্রামে তারা বেশি কোরবানি দিয়েছে। এটি আমার আপনার রিসার্চ নয়।
যখন স্বাধীনতা হওয়ার পরে